হ্যাঁ, যাই বলছিলাম, এই যে ধান ক্ষেতের জন্য এই যে আমি পটাশটা এনেছি। আমি চিন্তা করতেছি এই যে আপনার দোকানের উপরে দিকে ইয়ে আছে, ওইটা বাদে তো দোকানে যদি আমি পটাশ দিতে যাই মিনিমাম আপনার 15 কেজি দিতে হবে। ও 15 কেজি পটাশটা আমি ওই মাটিতে দেব, মাটি আহরণ করবে, কিছু শিকড়ে যাবে, শিকড় থেকে গাছ আহরণ করবে, গাছ আবার শাখা পোশাখায় ট্রান্সফার করবে, সেটাও একটা লেন্দি ব্যাপার। তো আমি কী করলাম, একেবারে স্যালাইন আকারে ওই যে 180 গ্রাম এক টাঙ্গিতে, মানে 16 লিটারের একটা টাঙ্গিতে 180 গ্রাম করে আপনার এই মিশ্রণ করে পানিতে খুব করে একেবারে গুলে শরবত বানিয়ে ফেলছি। এরপরে ওই 16 লিটার এক টাঙ্গিতে করে দিয়ে দিচ্ছি, 4 টাঙ্কি করে দিচ্ছি আর কি। তাইলে আমার 1 কেজিতে আর 1 কেজিতে দুইখানি। এবার চিন্তা করেন, কোথায় 15 কেজি, 15 কেজি কত 450 টাকা, আর 1 কেজির দাম ম্যাক্সিমাম 30 টাকা। এটা আসলে আমাদের সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে, জমির উর্বরতা হারাচ্ছে, ফসল ঠিকমতো পুষ্টি পাচ্ছে না, শুধু ট্রেনিংয়ের কারণে, ট্রেনিংয়ের অভাবের কারণে। এই ট্রেনিংগুলো দেওয়া দরকার। সংশ্লিষ্ট কৃষির সাথে যারা তাদেরকে আমি অনুরোধ করব, সম্মানিত মানে আমি সম্মানের সাথে, যেহেতু ওনারা বিশেষ ব্যক্তিত্ব, আপনারা গ্রামের এই সাধারণ প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে একটু এগুলা ট্রেনিংয়ের মাধ্যমে এগুলো জানাই দিলে, এই যে আপনার ন্যানো ইউরিয়া, তারপর পটাশ, এগুলা তরল আকারে ব্যবহার করলে কৃষকরাও বাঁচবে, পরিবেশও বাঁচবে, আপনার ফসলও ভালো হবে। ফসলের মধ্যে এই যে সারের একটা আপনার এই যে পটাশের মধ্যে যে উপাদানগুলো আছে, সেটা যদি সরাসরি গায়ের মধ্যে পাই, আপনার এই জমির ফসল এই কাণ্ড শাখা পোশাখাগুলো ভালো হয়ে যাবে। এবং পাশাপাশি এই যে এখান থেকে যে ধান উৎপাদন হবে, ধানের মধ্যে ধানের পুষ্টি গুণাগুণ ঠিক থাকবে। এই জন্য সবাইকে এগুলা শেখানো দরকার। তো আমি আমার ক্ষুদ্র প্রয়াসে যেটা উপস্থাপন করলাম, ভুল হলে অবশ্যই ভুল হবে, কারণ আমি পেশাদার না। তো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।